স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ভার্ব হলো যেটি যে ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্ব হলো যেটি যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। এখন অবজেক্ট আছে কিনা, অবজেক্ট কিভাবে আমরা নির্ণয় করব সেটি আমাদের জানতে হবে। যেমন এখানে একটি সেন্টেন্স দেখা যাচ্ছে, মাই ফাদার গিভস মি এ পেন। আমার বাবা আমাকে একটি কলম দিলেন। তো ভার্ব অবজেক্ট বের করতে গেলে ভার্বটা কি সেটাকে জানতে হবে। ভার্ব হলো যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায়, এমন ইংরেজি যত শব্দ আছে সবই ভার্ব। তো এখানে মাই ফাদার মানে আমার পিতা বা বাবা, এটি দ্বারা কোনো কাজ বোঝায় না। গিভস মানে দেওয়া, সুতরাং এটি কাজ। মি মানে আমাকে পেন, এটি দ্বারাও কোনো কাজ বোঝায় না। সুতরাং গিভস হলো এখানে ভার্ব। এখন এই যে গিভস ভার্বটি, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা আমরা কিভাবে বের করব। এই ভার্বকে যখন কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা হয়, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সেটির অবজেক্ট আছে। আর যদি উত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব হবে। তো সুতরাং এখানে গিভস মানে দেয়া, মাই ফাদার মানে আমার পিতা। তো আমার পিতা কি দিয়েছে, উত্তর আসে এ পেন, একটি কলম। এবং যদি গিভসকে কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়েছে, মি মানে আমাকে, মিও একটা এখানে অবজেক্ট। সুতরাং এখানে দুটো অবজেক্ট আছে, এ পেন এবং মি। সুতরাং এই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কোনো অবজেক্ট থাকবে না। যেমন হি গোস টু ফিল্ড বা হি গোস টু স্কুল। এখানে গোসকে প্রশ্ন করলে, কি বা কাকে প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, কোথায় যায় কি যায় এরকম আসে। কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। সুতরাং ওইগুলো ইনট্রানজিটিভ ভার্ব। ধন্যবাদ।